ফলাফলের যে অভিজ্ঞতা তার থেকে একটা রাজনৈতিক দল এরকম একটা বড়সড় আসন নিয়ে জয় হাসিল করে অনেকদিন পর দেখা গেল, এবং সেই জায়গায় মানুষ কংগ্রেসকে বাছাই করে নিয়েছে। তো সেদিক থেকে এটার মানে এফেক্ট তো হবেই, কারণ প্রধানমন্ত্রীর এইভাবে ঝাঁপিয়ে পড়ার পেছনে মূল কারণটা কি ছিল? এর পরেই রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় ভোট হবে। এরপরেই চলে আসছে 24-এর লোকসভা নির্বাচন। 19-এর লোকসভা নির্বাচনের সাফল্য তো কিভাবে এসছে মানুষ জানে। পুলওয়ামার ঘটনা, এটা নিয়ে মানুষের যথেষ্ট সন্দেহ, এবং এটা তো তৎকালীন রাজ্যপালের যে সাম্প্রতিক বক্তব্য তার থেকে পরিষ্কার হয়ে গেছে সন্দেহজনক সমস্ত বিষয়টা। এটাকে ভিত্তি করে যে আবেগ এবং ধর্মীয় মেরুকরণ তা করতে না পারলে 19-এর নির্বাচনেই বিজেপি হেরে যেতে পারত। তারপরের ফলাফলগুলি কি? বহু কষ্টে সাম্প্রদায়িক তাস খেলে গুজরাটকে রক্ষা করতে পেরেছেন, বাদবাকি জায়গা হিমাচলে হেরেছে। দিল্লিতে আপনার 15 বছর যাবৎ আরবান যে বডিজ গুলো, যদিও অন্যরা সরকার চালাচ্ছে, কিন্তু বিজেপি এগুলো দখল করে রেখেছিল, সেখানে পরাস্ত হয়েছে। এখানে আমাদের এলাকার যে ভোটগুলি হলো ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, আপনার 180টা সিট, তাতে বিজেপি তো সব মিলিয়ে 45টা 46টা মাত্র আসন জিততে পারলো, এবং মেঘালয় তো অনেকগুলো আসনে তাদের জামানতই জব্দ হয়ে গেছে। আর ত্রিপুরায় 11% ভোট কমেছে, 11টা আসন কমেছে। আর মথাজ সঙ্গে যদি গোপন এই সুবিধাবাদী স্বার্থ সংশ্লিষ্ট সমঝোতা না হতো, ত্রিপুরায় তো বিজেপি 15টা আসনও পেত কিনা সন্দেহ আছে। কাজে এগুলো সব দেখে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন সামনের দিনটা খুব একটা তাদের জন্য ভালো অপেক্ষা করছে না। কাজে আমি সেই কারণে বলছি যে এই 19-এর নির্বাচনের পরে বিভিন্ন যে ফলাফল, এবং তারপরে এই যে কর্ণাটকের গতকালকের ফলাফল, এগুলো ইঙ্গিতবাহী। মানুষ কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এটাকে রাজ্যের সীমার মধ্যে আবদ্ধ রেখে ভাবলে, চিন্তা করলে বোধহয় ঠিক হবে।